গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। কান্ত ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যে যেখান থেকে ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। সকাল সকাল উঠে পড়ছি। সকালে আজকে গোপালকে আমার ছেলে জাগাইছে, ছেলে সেবা দিছে, আর আমি বাসি কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে চলে আসলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে খাটের তল টল সব সুন্দর করে পরিষ্কার করলাম। ঠাকুরের কিছু কাপড় ছিল, যে এগুলো সব কাপড় শীতের কিছু যে ছিল, মাঝখানে তো বৃষ্টি পড়ছিল, এই জন্য আমি সব বের করছিলাম। শীতের সোয়েটার মোটা কিছু ছিল, আর এই যে ঠান্ডার জন্য লাগাতার যখন বৃষ্টি লেগে থাকলো তখন এটা বের করছিলাম। এই যেসব দিয়ে অনেক কাপড় চোপড় সবগুলো কেচে দিলাম, বাসন কুসনও সব ধুয়ে মুছে দিলাম। আর সবচেয়ে বড় কাজ করছি হচ্ছে বেলকুনিটা পরিষ্কার করছি। আজকে হচ্ছে এই ঠাকুর ঘরের পাশে যে বেলকুনিটা আছে সেই বেলকুনিটা পরিষ্কার করছি। আর বৃষ্টি সমানে আসছে, আবার রোদ হচ্ছে। এখন এই কাপড়গুলো ভাবছি এই বেলকুনিতেই দিয়ে দেবো। বেলকুনিতে দিয়ে দিই, তারপরে ঘরটার মুছবো। মুছে স্নান টান করে আমি এখন পূজা অর্চনা করে তারপরে বাদবাকি কাজ করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আজকে মঙ্গলবার শুরু করে দিলাম দিনটা। আশা করি আজকের ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে। টেবিলটা সুন্দর করে মুছে নিলাম, মুছে গ্লাস সুন্দর করে পরিষ্কার করে ফেললাম। পরিষ্কার করে আবার রেখে দিলাম। এভরিওয়ান, দেখো ঘর বাড়ি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলছি, করে মুছিয়ে ফেললাম। ডাইনিং প্লেসটা সব মোছা হয়ে গেছে। আর অনেক কাজ করছি, গরমকে তোয়াক্কা করে সমস্ত কাজ করে ফেলতে হবে। একবার বৃষ্টি হচ্ছে, একবার রোদ হচ্ছে, কিন্তু গরম ঠিকই আছে, দুর্দান্ত গরম। তো সব এগুলো সেরে ফেললাম। এখন দেখি কখন কি করা যায়। চলো যাই এখনকার মতো। এই দেখো স্নান টান সেরে চলে আস। দেখছো কি সুন্দর আসন, এই আসনে বসে আমি পূজা করি। দেখো মোমবাতি জ্বালিয়ে নিছি, এটা এখন প্রদীপটা জ্বালিয়ে দেবো বজরংবলীর উদ্দেশ্যে। আজকে যেহেতু মঙ্গলবার, তিল দিয়ে বজরংবলীর উদ্দেশ্যে প্রদীপ জ্বালিয়ে দিলাম। একটা গোটা কলা দিব, আর কুচুরের নৈবেদ্যও দিব, দিয়ে আমার পূজা সম্পন্ন করব। তারপরে হনুমান চল্লিশা পড়ব। জয় বজরংবলী, রাধে রাধে। দেখো বন্ধুরা, চান পূজা সেরে চলে আসছি রান্নাঘরে। কত বাজে এখন বলা যাবে না, বললে তোমরা মারবে। অনেক বেলা হয়ে গেছে, খাওয়ার সময় পার হয়ে গেছে। তোমরা খাওয়া দাওয়া রেস্ট নিচ্ছ, আর আমি কেমন রান্না করছি। কিচ্ছু করার নাই, যেহেতু একা মানুষ, একা হচ্ছে সব কাজ সারতে হয়। যেহেতু বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই খিচুড়ি করব, ভুনা খিচুড়ি। এক পাশে ডাল, এক পাশে মুসুর ডাল নিয়ে নিছি। এখানে সব কিছু একবারে কেটে নিছি, এখন বাটবো। আর এটা মেরিনেট করে রেখে দিচ্ছি। খাসির মাংস অল্প ছিল, তাই ভাবলাম যে বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, একটু ভুনা খিচুড়ি করি। এই সুযোগ নেই সারেঙ্গা। আমি আবার হিন্দিতে আমি মাস্টার্স করা, আমার হিন্দি শুনে কেউ হেসো না। এই সুযোগ মেয়ে নেই সারেঙ্গা। আমার হচ্ছে এখন ভুনা খিচুড়ি করতেই হবে, যেহেতু বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। ও চলো ঝটপট কথা না বেরিয়ে করে ফেলি। এই দেখো হয়ে গেছে আমার ভুনা খিচুড়ি, খাসির মাংস দিয়ে ভুনা খিচুড়ি। এই সব প্লেটের জল টল সব বেড়ে নিচ্ছি, খেতে দেবো ওদেরকে। চলো বেড়ে নিয়ে তারপরে দেখাচ্ছি ফাইনাল লুকটা। সবাইকে বেড়ে দিলাম ভুনা খিচুড়ি। এই যে মাংস ছোটো ছোটো করে কাটছি। তো ভুনা খিচুড়িতে কিন্তু ছোটো ছোটোই ভালো লাগে। অবশ্য মাংস বেশি থাকলে বড় বড় দেওয়াই যায়, কিন্তু আমার তো মাংস বাড়ন্ত ছিল, তাই জন্য আমি ছোটো ছোটো করে করে আমি করেছি। এই তো কেমন হলো আমাদের ভুনা খিচুড়িগুলো জানিও। ভীষণ টেস্টি হয়েছে কিন্তু খেতে। আমি একটু লবণ চেখে দেখছি। চলো বন্ধুরা, আর ভিডিওটা বাড়াচ্ছি না, খাওয়া দাওয়া শেষ করে নি করা। গুড ইভিনিং এভরিওয়ান, সবাইকে সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা রইল। সন্ধ্যাবাতে দিয়ে অনেকক্ষণ আগেই সন্ধ্যা লেগে গেছে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে সব বাসন কুসনগুলো মেজে ঘষে রেখে তারপরে ছেলে, সন্ধ্যা টাইম হয়ে গেল, ছেলে হাত মুখ ধুয়ে কাপড় চেঞ্জ করলো, কোলে সন্ধ্যাবাতি দিল, দিয়ে গোপালকে শয়ন দিল। আর আমি চা করে চা নিয়ে আসলাম, যে দুধ চা। এই দেখো রাত হয়ে গেছে। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা শেষ করে দিচ্ছি। যে যেখান থেকে দেখলাম ভিডিও তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো তো সুস্থ থাকো। এখন আমাদের টাটা বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। দেখো